বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনাদের ফেজ বা কারেন্ট প্রতিটি বাসা বাড়িতে থাকার কারণে নিরাপত্তাটা কি সেটা আজকে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো সার্কিট ব্রেকার আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো একটা ডবল এম্পিয়ারের সার্কিট ব্রেকার। এটা হলো 32 এম্পিয়ার। খুব সুন্দরভাবে দেখেন মনোযোগ সহকারে। এটা হলো ডবল এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। এটার কাজ কি? এটার কাজ হলো যে মিটারের টিসি তারের পেছনে যে আমরা মিন সুইচ ব্যবহার করি, প্রদীপ মিন সুইচ বা ডাউন মিন সুইচ, এই ডাবল সার্কিট ব্রেকারটার কাজ হলো এটা। তা আপনারা কেউ কেউ বলে থাকেন যে অটো সার্কিট ব্রেকার লাগালে আমাদের অটোমেটিকলি লাইনটি শর্ট খেলে বা শর্ট সার্কিট হলে বা ওভারলোড কারেন্ট খরচ হলে অফ দেবে। আসলে কিন্তু এটা তা না। এটার কাজ হলো এটা 32 এম্পিয়ার হোক, 42 এম্পিয়ার হোক বা 62 এম্পিয়ার হোক, এটার কাজ কিন্তু তা না। এটা কিন্তু আপনাদেরকে অফ করতে হলে আপনাদেরকে 200 ভোল্ট বা 220 ভোল্ট খরচ করতে হবে। আর অপর যে সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন এটার দাম হলো মাত্র 280 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন অপর একটা সার্কিট ব্রেকার আমার হাতে। এটা হলো RCCB। এটা হলো অটো সার্কিট ব্রেকার। তো এখানে যদি আপনাদের দেখা যাচ্ছে যে বাসা বাড়ির যে লোড চলতেছে, লিগ্যালে যে সব জিনিস লোডটা চলে, তো এটা কিন্তু টিপ করবে না। টিপ অর্থ হলো অফ হয়ে যাওয়া। এটা কিন্তু লিগ্যালে লাইনগুলো চললে টিপ করবে না। তো আপনার যে কোনো একটা পাস বাল্ব বা ফ্যান বা ফ্রিজ বা রাইস কুকার বা মোটর, সেটা যদি বটির মধ্যে ফেজটা কালেক্ট হয়, তা অটোমেটিকলি এটা 5 এম্পিয়ার খরচ হলেও এটা টিপ করবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। সেটা আজকে আপনাদেরকে দেখাবো, এই দুই সার্কিট ব্রেকারের পার্থক্য এবং কাজটা কী। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটা সিরিজ লাইন আছে। এখানে দেখতে পাচ্ছেন 100 ওয়াটের একটা বাল্ব এখানে আমি ফিক্স করেছি। কারেন্ট হলো 220 ভোল্ট বা 200 ভোল্ট, 180 ভোল্ট থাকে। তো আপনাদেরকে আজকে প্রথমে সাধারণ সার্কিট ব্রেকারটার এখানে আমি নিউট্রালটা প্রবেশ করলাম এক সাইডে, স্ক্রুটা খেঁচে নিলাম। অপর পাশে সিরিজ লাইনের 100 ওয়াটের বাল্বের আমি ফেজটা কালেক্ট করলাম। তো এখন আমি 100 ওয়াটের বাল্বের সার্কিট ব্রেকারটা কিন্তু আমার হাতেই আছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি সিরিজ লাইনে এই জ্যাকটা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলাম। এখন লাইনটা আমি অন করব। ঠিক আছে বন্ধুরা, এখন আমি সার্কিট ব্রেকারটা অন করব। দেখতে পাচ্ছেন 100 ওয়াটের বাল্বটা কিন্তু টিপ করছে। টিপ করার অর্থ হলো চালু হয়ে গেছে। তো এটা কিন্তু অটোমেটিকলি 100 ওয়াট নেগেটিভ বা পজিটিভ দুই দিকে কালেক্ট হওয়ার কারণে কিন্তু লাইনটা কিন্তু টিপ করতেছে না বা অফ হইতেছে না। এটা হলো মিন সুইচের কাজ। তাই আপনারা ভাববেন না কখনো যে এটা আমি লাগাচ্ছি শর্ট খেলে ফেজের মধ্যে বা কারেন্টের মধ্যে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। এটা আপনারা কখনো ভাববেন না। এটার কাজ হলো মিন সুইচের কাজ। এটা আপনারা যদি অফ করতে চান তা আপনাদেরকে নিজে নিজে এভাবে অফ করতে হবে। অটোমেটিকলি দেখেন 100 ওয়াটের বাল্বটা নিভে গেছে। আবার দেখেন অন করছি, চালু হয়ে গেছে। তো এখন দেখাবো RCCBর কাজ কি। আবারও আমি সিরিজ লাইনের দুই পাশের তার দুটো এভাবে ঠিক খুলে নেব। খুলে নিলাম। তো এখন এই যে RCCB, এটা হলো 32 এম্পিয়ার। এটা হলো মিন সুইচের কাজ। এটার আসলে এম্পিয়ার কম, তারপরেও কিন্তু এটা মিন সুইচের কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন RCCB হলো এটা হলো 40 এম্পিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 40 এম্পিয়ার। তো এখানে আমি এখানে নিউট্রাল প্রবেশ করলাম একদিকে। এটা কিন্তু লাগিয়ে নিয়েছি, নিউট্রালটা লাগিয়ে নিয়েছি। অপর পাশে আমি ফেজটা লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অপর পাশে কিন্তু ফেজটা লাগাইতেছি। ভিডিওটা লং হওয়ার কারণে দুঃখিত ভাই। আসলে ভিডিওটা পুরোটা দেখাতে হলে লং ভিডিও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন RCCB, আমি একদিকে ফেজ প্রবেশ করছি, একদিকে নিউট্রাল প্রবেশ করছি। তো
আর্থিন আর ফেজ দুটো একসঙ্গে হলে এটা টিপ করবে। এটা কিন্তু টিপ করে নাই। লাইনটা ব্যাক করি, অটোমেটিকলি 100 ওয়াটের যে সিরিজ লাইনটা আছে এই মেইন সুইচের কাজ যেটা সার্কিট ব্রেকারে, এটা কিন্তু মানে চালু হয়ে গেছে। কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে না, এটা অটোমেটিকলি এখন আমি ওয়ান করতেছি 100 ওয়াটের বাল্বে। এটা যেটা টেস্ট করছি 100 ওয়াটের বাল্বে এই RCCB সার্কিট ব্রেকারটা আমি ওয়ান করে নিলাম। তো আমি এখন সিরিজ লাইনটা চালু করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি টিপ করবে। টিপ করার অর্থ হলো অফ হয়ে যাবে অটোমেটিকলি। তো আপনারা যদি শর্ট খান ফেজের মধ্যে এই সার্কিট ব্রেকারটা লাগানোর কারণে, তো অটোমেটিকলি লাইনটা শর্ট খাওয়ার সঙ্গে সঙ্গে টিপ করবে, অফ হয়ে যাবে। তো আপনারা বাস্তব প্রমাণ এখানে দেখেন 100 ওয়াটের বাল্বের মধ্যে এটা টিপ করবে, এখন অফ হয়ে যাবে। আমি লাইনটা চালু দিলাম, 1 2 3 টিপ করছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এটা টিপ করছে মানে অফ হয়ে গেছে। আবারও চালু করে নিলাম, এখন আবারও আমি লাইনটা এখানে প্রবেশ করব, অটোমেটিকলি টিপ করছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু লাইনটা 100 ওয়াটের বাল্বে কিন্তু ওয়ানে আছে। তো আমি এখন এখানে 100 ওয়াট থাকিয়ে, আপনারা কেউ কেউ ভাবতেছেন যে 100 ওয়াটের বাল্বে যে আমরা শর্ট খাই তাহলে কি মারা যাবো? হ্যাঁ, মারা যাওয়ার আশঙ্কা আছে। কারেন্টের ভোল্টেজ কিন্তু মারাত্মক ভোল্টেজ। 100 ওয়াটের বাল্বে যদি ফেজ আপনাদের শরীরে প্রবেশ করে মারা যাওয়ার আশঙ্কা আছে। তো এটার কত বড় একটা ধারণ ক্ষমতা সেটা দেখাবো, পুরোভাবে দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু অ্যাক্টিভ আছে 100 ওয়াটের বাল্বের। তো আমি এখন এই 100 ওয়াটের বাল্বটা খুলে নিলাম, নিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা 9 ওয়াটের সাধারণ LED বাল্ব, এটা আমি খুলে নিয়েছি। এটা এখন আমি সিরিজ লাইনে প্রবেশ করাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 9 ওয়াটের বাল্ব একটা আমি LED লাইট প্রবেশ করাচ্ছি সিরিজ লাইনে। তো এটার ধারণ ক্ষমতা দেখেন, সঠিক মাত্রায় যদি সবগুলো লাইন চলে, তো এখানে 220 ভোল্ট সবসময় পাস হলেও লাইনটা টিপ করবে না। কিন্তু নেগেটিভ পজিটিভ হয়ে যদি আপনার এখানে দেখতে পাচ্ছেন 9 ওয়াটের একটা বাল্ব নেগেটিভ পজিটিভ হলে, এখন আমি দেখাবো 9 ওয়াট পর্যন্ত যদি আপনার শরীরের এম্পিয়ার বা আর্থিং খরচ হয়, তো এটা টিপ করবে। তো দেখতে পাচ্ছেন এটা এখন আমি 9 ওয়াটের বাল্বের মধ্যে ওয়ান করে নিলাম RCCB সার্কিট ব্রেকারটা। তো এখন আমি লাইনকে ওয়ান করব। তো আমি চালু করলাম লাইনকে, দেখতে পাচ্ছেন এটা এখন কিন্তু অটোমেটিকলি টিপ করবে। এটা কিন্তু টিপ করছে। 9 ওয়াটের বাল্বে যদি এটা টিপ করে, তো আপনার শরীরে আছে 80% নিউট্রাল ধারণ ক্ষমতা। তো আপনাদের এখানে যে 9 ওয়াটের যদি একটা LED লাইট পজিটিভ হয়ে যদি টিপ করে, তো আপনার শরীরের মধ্যে যদি 10 এম্পিয়ারও নিউট্রাল কারেন্টের সাথে অ্যাডজাস্ট হয়, তো অটোমেটিকলি এটা টিপ করবে। আপনাদেরকে আবারও আমি দেখাতেছি, রিপ্লে দেখাতেছি। এই যে 9 ওয়াটের বাল্ব আমি আবারও RCCBT সার্কিট ব্রেকারটা ওয়ান করে নিলাম। এই যে ওয়ান করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি নেগেটিভ এবং পজিটিভ ওয়ান করব, এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ভালো করে দেখেন বন্ধুরা, এটা আবারও টিপ করছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।